হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। এটা ভারতের সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে প্রতি বছরই বিভিন্ন কোশ্চেন আসে রাজ্য সিভিল সার্ভিস এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষাতে। এছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো রেল, ব্যাংক, স্টাফ সিলেকশন কমিশন, অন্যান্য যে পিএসসির এক্সামগুলো রয়েছে সমস্ত পরীক্ষাতেই কোশ্চেন আসে। আশা করা যায় আমি এই ভিডিওটা তোমরা দেখলে সমস্ত কোশ্চেনই এখান থেকে সলভ করতে পারবে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট 4 ভারতের সংবিধানের যে অনেকগুলি পার্ট রয়েছে তার মধ্যে 4 নম্বর পার্টে রয়েছে এবং আর্টিকেল 36 থেকে 51 যেটা নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। আইরিশ কনস্টিটিউশন আবার এটা স্প্যানিশ কনস্টিটিউশন থেকে গ্রহণ করেছে। বি.আর. আম্বেদকর ডিপিএসপিকে একটা নোবেল ফিচার বলেছে ভারতের সংবিধানের। এই ডিপিএসপির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখা যায়, তার মধ্যে অন্যতম হলো ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। ডিপিএসপি একবার বিভিন্ন নির্দেশ যেগুলো রাষ্ট্রকে পালন করতে হবে, এই ধরনের নির্দেশ কিছু দেওয়া রয়েছে ডিপিএসপিতে এবং এটা একটি পজিটিভ, কেননা ফান্ডামেন্টাল রাইটে বলা হয়েছে এগুলো আমাদের পালন করতে হবে বা কোনগুলো আমরা পালন করতে পারবো না। ডিপিএসপি সেদিক দিয়ে পজিটিভ এবং এটা নন জাস্টিফিকেবল। এটা যেহেতু নন জাস্টিফিকেবল তাই এটা ভায়োলেশনের জন্য তেমন কোনো শাস্তি হয় না এবং এটা সোশ্যাল এবং পলিটিক্যাল যে ডেমোক্রেসি রয়েছে সেটা স্থাপন করতে সহায়তা করে এবং মানুষ বা কমিউনিটি অ্যাজ এ হোল তাদের যে ওয়েলফেয়ার সেটা কীভাবে বৃদ্ধি করতে হবে সেই সংক্রান্ত বিষয় ডিপিএসপি আলোচনা করে। এই ডিপিএসপিকে 3টি ভাগে ভাগ করা যায়: সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, গান্ধীয়ান প্রিন্সিপাল, লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। এবারে আসা যাক সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। এই যে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল রয়েছে এর মধ্যে কিছু আর্টিকেল রয়েছে যেগুলোর বৈশিষ্ট্য সোশ্যালিস্টিক প্রিন্সিপালদের মধ্যে পড়ে। সোশ্যালিস্টিক প্রিন্সিপালের মধ্যে প্রথমেই রয়েছে আর্টিকেল 38। আর্টিকেল 38-এ কী বলা রয়েছে? প্রমোট ওয়েলফেয়ার অফ দ্য পিপল। মানুষের ওয়েলফেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে বলা রয়েছে আর্টিকেল 38। এছাড়াও বলা রয়েছে মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম, স্ট্যাটাস, ফ্যাসিলিটি অ্যান্ড অপরচুনিটি। মানুষের মধ্যে যে সম্পদের অসাম্য বা বৈষম্য রয়েছে, ইনকামের যে বৈষম্য রয়েছে বা তার মর্যাদার যে বৈষম্য রয়েছে সেটা কমানোর কথা বা সাম্যতা আনার কথা বলা রয়েছে আর্টিকেল 38-এ। আর্টিকেল 39 এটা ডিপিএসপির অন্যতম সবথেকে বড় আর্টিকেল। এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেই বিষয়গুলি হলো রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড ফর অল সিটিজেন, মানে পর্যাপ্ত পরিমাণে জীবন ধারণের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, সম্পদ যেন সমানভাবে সবার মধ্যে বণ্টিত হয় সে সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে আর্টিকেল 39-এ। প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ মিনস অফ প্রোডাকশন, যে সম্পদ রয়েছে সেটা যাতে কারোর কাছে
কক্ষিগত বা প্রচুর পরিমাণে জমে না থাকে সেটা দেখতে হবে এবং এটা হওয়া থেকে রোধ করতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে বলা রয়েছে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন, নারী পুরুষ নির্বিশেষে সকলের কাজের জন্য সমান বেতন বা মজুরি, সেই সংক্রান্ত বিষয়ে বলা রয়েছে। প্রিজার্ভেশন অফ হেলথ, স্ট্রেংথ অফ দ্য ওয়ার্কার অ্যান্ড চিলড্রেন এগেনস্ট ফোর্সিবল অ্যাবিউস, যারা কর্মচারী বা ওয়ার্কার রয়েছে তাদের হেলথ এবং স্ট্রেংথ প্রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে বলা রয়েছে। এবং শিশুদের যাতে জোর করে কোনো বিপদ চালিত না করা হয় বা জোর করে কোনো খারাপ কিছু করানো না হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে বলা রয়েছে। অপরচুনিটি ফর হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশুদের হেলদি ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয় আর্টিকেল 39 বলা রয়েছে। এই সমস্ত বিষয়ে আর্টিকেল 39 বলা রয়েছে। এরপরে আসছে আর্টিকেল 39A। এখানে বলা রয়েছে টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড প্রোভাইড ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার, যারা গরিব রয়েছে তাদের যাতে জাস্টিস সমানভাবে পায় এবং আইনত যে সাহায্য প্রয়োজন সেই সংক্রান্ত বিষয়ে এবং বিচার সংক্রান্ত বিষয় নিয়ে এখানে বলা রয়েছে। আর্টিকেল 41 টু সিকিউর দ্য রাইট টু ওয়ার্ক এডুকেশন, আর্টিকেল 41-এ কাজের এবং শিক্ষার অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বলা রয়েছে। আর্টিকেল 42-এ বলা রয়েছে মেক প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন ফর ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি লিভ, মাতৃত্বকালীন সময় যে হিউম্যান কন্ডিশন হওয়া উচিত সেই হিউম্যান কন্ডিশন সংক্রান্ত বিষয় এবং কাজ সংক্রান্ত বিষয় নিয়ে বলা রয়েছে। আর্টিকেল 42-এ বলা রয়েছে মেক প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন ফর ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ। আর্টিকেল 43 টু সিকিউর লিভিং ওয়েজ, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটি ফর অল ওয়ার্কার, যে সমস্ত ওয়ার্কার রয়েছে তাদের ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ এবং সোশ্যাল আর কালচারাল অপরচুনিটি সংক্রান্ত যে বিষয় সে বিষয়ে বলা রয়েছে আর্টিকেল 43-এ। আর্টিকেল 43-এতে বলা রয়েছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, ওয়ার্কার যারা রয়েছে তারা ম্যানেজমেন্টে প্রবেশ করতে পারে এবং কাজ করতে পারে সেই সংক্রান্ত বিষয় আর্টিকেল 43-এতে বলা রয়েছে। টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল, নিউট্রিশনের পরিমাণ বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নত করা সংক্রান্ত বিষয় আর্টিকেল 47-এ বলা রয়েছে। এবার আসছে গান্ধীয়ান প্রিন্সিপাল, এর সর্বপ্রথম হলো আর্টিকেল 40। এটা একটি খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়। আর্টিকেল 40-এ বলা রয়েছে ভিলেজ পঞ্চায়েত সংক্রান্ত বিষয় অ্যাজ এ সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত অ্যাজ এ সেলফ গভর্নমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আর্টিকেল 40-এ বলা রয়েছে। আর্টিকেল 43-এ বলা রয়েছে কটেজ ইন্ডাস্ট্রি সংক্রান্ত বিষয় নিয়ে আর্টিকেল 43-এ বলা রয়েছে। আর্টিকেল 43B-তে বলা রয়েছে কোঅপারেটিভ সোসাইটি সংক্রান্ত বিষয়। আর্টিকেল 46-এ বলা রয়েছে এডুকেশন আর ইকোনমিক ইন্টারেস্ট অফ SC/ST, SC/STদের এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট সংক্রান্ত বিষয় সম্বন্ধে আর্টিকেল 46-এ বলা রয়েছে। আর্টিকেল 47, আর্টিকেল 47 যেটা সোশ্যালিস্টিক প্রিন্সিপালের মধ্যে আছে, গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যেও আছে। যে অংশটা গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ে সেটি হলো প্রোহিবিট দ্য কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রাগ অ্যান্ড ড্রিঙ্ক, যেটা শরীরের পক্ষে ক্ষতিকর এই ধরনের সমস্ত কিছু ড্রাগ বা পানীয় ড্রিঙ্ক সেগুলো নিষিদ্ধকরণ সম্বন্ধে আর্টিকেল 47-এ বলা রয়েছে। আর্টিকেল 48-এ বলা রয়েছে প্রোহিবিট দ্য স্লাক্টার অফ কাউ, ক্লেভ অ্যান্ড আদার মিল্চ টু ইমপ্রুভ দ্যার বিট, মানে বিভিন্ন গবাদি পশু বৃদ্ধির জন্য তাদের হত্যা
বন্ধ করা হয় সেই সংক্রান্ত বিষয় আর্টিকেল 48 বলা রয়েছে। পরে আসছি লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, এরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল 44 এবং 45। এখান থেকে প্রতি বছর না হলে অল্টারনেট ইয়ারে একটা না একটা কোশ্চেন আসেই। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, এটা আমাদের গোয়া যে রাজ্য রয়েছে, গোয়া রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু রয়েছে। আর্টিকেল 45, আর্টিকেল 45-এ বলা রয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6, 6 বছর বয়স না হওয়া পর্যন্ত সমস্ত শিশুকে শিক্ষা দিতে হবে এবং তার কেয়ার করতে হবে। এরপরে আসছে আর্টিকেল 48। আর্টিকেল 48 যেটা গান্ধীয়ান প্রিন্সিপালেও আছে একটা, এবং এখানে লিবারাল ও ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালের মধ্যেও একটা রয়েছে। আর্টিকেল 48-এ বলা হয়েছে অর্গানাইজ এগ্রিকালচার অ্যানিম্যাল হাজব্যান্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন। মডার্ন ও সায়েন্টিফিক লাইনে কৃষিকাজ ও পশুপালন সংক্রান্ত বিষয় নিয়ে বলা রয়েছে। আর্টিকেল 48 এতে কি বলা রয়েছে, প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ড অফ ফরেস্ট ওয়াইল্ড লাইফ। ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফের প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ সংক্রান্ত বিষয় আর্টিকেল 48 এতে বলা রয়েছে। আর্টিকেল 49 কি বলা রয়েছে, প্রোটেক্ট মনুমেন্ট, প্লেস অ্যান্ড অবজেক্ট অফ হিস্টোরিক ইন্টারেস্ট হুইচ আর ডিক্লেয়ার্ড টু বি ন্যাশনাল ইম্পর্টেন্স। যে সমস্ত জায়গা, মনুমেন্ট বা অন্যান্য স্থাপত্য রয়েছে সেগুলোর প্রোটেক্ট করার সংক্রান্ত বিষয় আর্টিকেল 49-এ বলা রয়েছে। আর্টিকেল 50-এ বলা রয়েছে সেপারেট জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভকে আলাদা করার সংক্রান্ত বিষয় আর্টিকেল 50-এ বলা রয়েছে। আর্টিকেল 51-তে বলা রয়েছে প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা সংক্রান্ত বিষয় আর্টিকেল 51-তে বলা রয়েছে, এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যাতে একটা ভালো সম্পর্ক রেখে চলা যায় সেই সংক্রান্ত বিষয় আর্টিকেল 51-তে বলা রয়েছে। নিউ ডিপিএসপি, নিউ বলা হচ্ছে কেন, সংবিধানে যখন ডিপিএসপি অন্তর্ভুক্ত করা হয় তখন এই আর্টিকেলের এই বিষয়গুলো ওখানে যুক্ত ছিল না। পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ডিপিএসপিগুলো যুক্ত করা হয়েছে। যেমন আর্টিকেল 39, 39-এর এ, 43-এর এ, 48-এর এ 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছে। আর্টিকেল 38 1978 সালে 44তম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। আর্টিকেল 21 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। আর্টিকেল 43B 97তম সংশোধনের মাধ্যমে 2011 সালে যুক্ত করা হয়েছে। 2002 সালে 86তম যে সংশোধনটা হয়েছিল সেটাতে যে আর্টিকেল 45 রয়েছে সেটা সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ করা হয়েছিল, এবং এলিমেন্টারি এডুকেশন যেটা রয়েছে সেটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং আর্টিকেল 45-এ 6 বছর পর্যন্ত শিক্ষা এবং দেখাশোনা বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে আসছে ইমপ্লিমেন্টেশন অফ ডিপিএসপি। যদিও ডিপিএসপি সরাসরি ইমপ্লিমেন্ট করা যায় না, তবুও বর্তমানে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট ও বিভিন্ন দেশের সুরক্ষার সাথে উন্নতি প্রকল্পে ডিপিএসপি বহুবারই
ইমপ্লিমেন্ট হয়েছে। তার মধ্যে অন্যতম হলো প্ল্যানিং কমিশনের স্থাপন 1950 সালে। এবার যে ল্যান্ড রিফর্ম শুরু হয়েছিল, ল্যান্ড রিফর্ম শুরু হওয়াও ডিপিএস ইমপ্লিমেন্টেশন। এছাড়া যে মিনিমাম ওয়েজ 1948, চাইল্ড লেবার প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট যেটা রয়েছে 1970, চাইল্ড লেবার প্রোহিবিশন অ্যাক্ট যেটা 1986 আছে, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট যেটা 1926, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট যেটা 1961, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট যেটা 1976, এগুলির সবই ডিপিএসপি ইমপ্লিমেন্টেশন। যেটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে, হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সাল, হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1960, ড্রপ প্রোন এরিয়া প্রোগ্রাম 1973, মিনিমাম নিডস প্রোগ্রাম 1974, আইআরডিপি 1978, জহর রোজগার যোজনা 1989, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা 2001, ন্যাশনাল রয়্যাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম 2006, সবই ইমপ্লিমেন্টেশন অফ ডিপিএসপি। এছাড়া আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, পঞ্চায়েত রাজ সিস্টেম স্থাপন করানো, আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955, সবই ডিপিএসপি ইমপ্লিমেন্টেশন। এগুলোর মাধ্যমে বারংবারই ডিপিএসপি ইমপ্লিমেন্ট হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই ভিডিওটি দেখলেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে সলভ করতে পারছো। পরবর্তী বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে ভিডিওটা।